বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবর অত্যন্ত ভাইরাল হয়েছে। তো সেই খবরটি আমি জানানোর প্রয়োজন মনে করলাম আপনাদের সঙ্গে, সেই জন্য শেয়ার করছি। 2025 সালে বেশ কিছু কিন্তু নিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং একটি দেখতে পাচ্ছেন আপনারা, আমি অলরেডি এটি স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা যে একটি প্রথম শ্রেণীর দৈনিকে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, রাজ্যে শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরের কাছ থেকে কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন। তো আমরা এর আগে দেখেছি চুক্তিভিত্তিক কর্মচারীদের রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ ডি পোস্টে যারা রয়েছেন, আপনারা জানেন তাদের বেতন বৃদ্ধির জন্য কিন্তু তার আগে, অর্থাৎ আমরা জানি যে এর আগে যে 2024-এর লোকসভা ভোট হওয়ার ঠিক আগে কিন্তু তথ্য চাওয়া হয়েছিল, বাজেটের আগে, এবং গোটা রাজ্য থেকে তথ্য চাওয়ার পরে আমরা জানি যে রাজ্যের কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু রাজ্য সরকার একটি নোটিফিকেশন জারি করে। নোটিফিকেশন নাম্বার 1091, ডেট হচ্ছে 1 মার্চ 2024। 1 মার্চ কিন্তু 2024 বেরিয়েছিল। এটা আপনারা এখনও চাইলে ফিনান্সের ওয়েবসাইট থেকে দেখেও নিতে পারেন। অর্থাৎ রাজ্য সরকার যখন এই ধরনের তথ্য চায় গোটা রাজ্য জুড়ে, তো তখন নিশ্চয়ই কিছু প্ল্যান থাকে, নিশ্চয়ই কোনো প্রপোজাল থাকে, সেই জন্যই কিন্তু তথ্য চাওয়া হয়। তো এখানেও একটা অবশ্যই নিয়োগের সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে, না হলে রাজ্য সরকার এইভাবে কিন্তু সমস্ত তথ্য চায় না। আমরা জানি 2026-এর রাজ্যে ভোট রয়েছে, বিধানসভা ভোট 2026-এ। তো তার আগে 2025 সালে বিপুল কিন্তু নিয়োগের সম্ভাবনা থাকছে। অন্তত ইতিমধ্যে আপনারা জানেন যে WBCS 2022 গ্রুপ এ এবং বি, সি, ডি সবকটা শূন্যপদ অলরেডি পিএসসি অ্যানাউন্স করে দিয়েছে এবং আপনারা সেখানে দেখেছেন যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি। এবং WBCS 2000 অলরেডি আমি এর আগেই বলেছি, 2022-এ গ্রুপ ডি পোস্টে WBCS গ্রুপ ডি, যেখানে প্রায় 300-র উপর শূন্যপদ আছে, এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। যেখানে আমরা দেখেছি 2021 সালে WBCS গ্রুপ ডি মানেও সেটা বিশাল ব্যাপার, কিন্তু সেখানে মাত্র একটি শূন্যপদ ছিল। এবার সেই শূন্যপদটা 300, সম্ভবত 322টা। তো এই যে বিপুল শূন্যপদ, তো রাজ্য সরকারের নিশ্চয়ই কিছু পরিকল্পনা থাকে, সেই জন্যই কিন্তু এই ধরনের তথ্য চাই বলে আমার মনে হয়। তো এখানেও দেখুন, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে রাজ্য জুড়ে শূন্যপদের সংখ্যা জানতে চাইছে রাজ্য সরকার, অবশ্যই তাহলে তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তো আমরা একটু দ্রুত একটু পড়ে নিই ঠিক বিষয়টিতে কি বলা হয়েছে। রাজ্যের শূন্যপদের পরিস্থিতি বুঝতে সব দপ্তরের কর্মী সংক্রান্ত তথ্য চাইল নবান্ন। রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরের সচিবালয় পর্যায়ের অফিসগুলিতে কর্মী সংক্রান্ত তথ্য চাওয়া হলো। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই ব্যাপারে সব দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ LDA, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ UDA, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও সেখানে কতজন কর্মী আছেন তার পরিসংখ্যান চাওয়া হয়েছে। 31 জানুয়ারির মধ্যে দপ্তরগুলিকে সেই সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেডলাইনও বেঁধে দিয়েছে, অর্থাৎ 31শে জানুয়ারি, যে মাসটা অলরেডি চলছে, নতুন বছর শুরু হয়েছে আমরা জানি। তো 2025-এর 31 জানুয়ারির মধ্যে কিন্তু এই রিপোর্ট পাঠাতে হবে সমস্ত দপ্তরকে, এবং তার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই নির্দিষ্ট ফর্মে প্রোফর্মাতেই কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ সেখানে ক্যাটাগরি ওয়াইজ যেভাবে ভাগ করা দেওয়া থাকে, সেগ্রিগেট করা রয়েছে, LDA, UDA, হেড অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এইভাবে। তো সরকারি সূত্রের খবর, দপ্তরগুলির ডাইরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে মোট অনুমোদিত পদ এবং বর্তমান কর্মীর সংখ্যা জানতে চাওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই দুটি পর্যায়ে দপ্তরগুলির মোট কর্মীর প্রায় 98% কাজ করেন। অবশ্যই আমরা জানি যে রাজ্য সরকারের ডাইরেক্টরেট এবং সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় এবং ডিরেক্টরেট অফিসগুলিতে, আঞ্চলিক অফিসগুলিতে
প্রায় 98% কর্মী এখানেই কাজ করেন। বাকি অল্প কিছু কর্মী বিভিন্ন এদিক ওদিকে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাতে বলুন বা এই মুহূর্তে এখন আগে এটা ছিল না, এখন কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাতেও কিন্তু সেক্রেটারিয়েটের কর্মী বা ডাইরেক্টরেটের কর্মীদের কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো সেখানে কিছু কর্মী কাজ করেন, কিছু পিএসসি অফিসে কাজ করেন, এরকম কিছু জায়গাতে কিন্তু কিছু কর্মী কাজ করেন। বাকি প্রায় 98% কেন প্রায় 99% কর্মী কিন্তু রাজ্য সরকারের ডাইরেক্টরেট, সেক্রেটারিয়েট এবং আঞ্চলিক যে রিজিওনাল অফিসগুলো রয়েছে বিভিন্ন জেলা সদরগুলোতে বা কলকাতাতেও অনেক রিজিওনাল অফিস আছে, তো সেই সব জায়গায় কিন্তু কাজ করেন। ম্যাক্সিমাম কর্মী এই সব জায়গাতেই কিন্তু কাজ করেন। বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরে কত শূন্যপদ রয়েছে তার পরিসংখ্যান সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। 2025 সালে সরকারি দপ্তরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে, সেই কারণেই মূলত এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমিও আমার এই চ্যানেলে জানিয়ে দিয়েছি যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস 2024 অর্থাৎ 2025-এ যাদের পরীক্ষা হবে, নতুন নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। অলরেডি পরীক্ষা হয়েছে, আপনারা জানেন। আবার কিন্তু নতুন করে যাদের পরীক্ষা ভালো হয়নি তারা কিন্তু আবার সুযোগ পাবেন পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে। আপনারা জানেন নতুন নোটিফিকেশন ফের প্রকাশ হয়েছে, তো অবশ্যই আপনারা প্রস্তুতি নিন এবং নতুন করে ফের কিন্তু সুযোগ পাবেন যারা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে স্যাটিসফাই হননি। কেন আমরা দেখেছি 2024-এ যা ট্রেন্ড ছিল, পিএসসি প্রায় কোনো পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন সহজ করেনি, বা সহজের থেকে বড় কথা স্ট্যান্ডার্ড করেনি, হাই স্ট্যান্ডার্ড করেছে। হাই স্ট্যান্ডার্ড করেছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ। মিসলেনিয়াসের পরীক্ষা তাও বলা যেতে পারে মোটামুটি যেরকম ট্রেন্ড এর আগে যা পরীক্ষা হয়েছে সেরকম এসেছে। কিন্তু আমরা দেখেছি পিএসসি ক্লার্কশিপে কিন্তু পরীক্ষা আগের সমস্ত রেকর্ড ভেঙে গেছে। আগে যেরকম প্রশ্ন হতো তো বিগত 10-12 বছরের প্রশ্নের সাথে কিন্তু মেলেনি, তো এটা অনেকেই দেখেছেন। তো তারপরে বিজ্ঞপ্তিতে যে নোটিশটিতে বলা হচ্ছে, সচিবালয় পর্যায়ে কর্মীদের পদোন্নতির জন্য কর্মী সংখ্যার হিসেব নিতে চাইছে নবান্ন। পদোন্নতির মাধ্যমে এলডি এর উপরের পদগুলি পূরণ করা হয়। নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ে পদোন্নতির সুযোগ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। অবশ্যই আমি এই সংক্রান্ত একটি খবর অলরেডি প্রকাশ করেছি, চ্যানেলে দিয়েছি যে কর্মীদের পদোন্নতির জন্যও কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। তো এই ছিল খবর। আপনারা বুঝতে পারছেন যে শূন্যপদের পরিস্থিতি জানতে চাইছে রাজ্য সরকার, এবং অবশ্যই আগামী দিনে আরও নিয়োগের সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী দিনে অবশ্যই রাজ্য সরকারের নিয়োগের সম্ভাবনা রয়েছে, এবং সেই জন্যই কিন্তু এই ধরনের সার্ভে করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার রিকোয়েস্ট থাকবে। এবং সমস্ত খবর, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর, চাকরি সংক্রান্ত খবর, ডিএ খবর সংক্রান্ত খবর, জাতীয় আন্তর্জাতিক আরও সমস্ত খবর এবং আপডেট থাকতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য কিন্তু নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও যখন আমি দেব দ্রুত আপনাদের কাছে কিন্তু সেই সংক্রান্ত তথ্য পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।